নিজের বিয়ের কোনো খোঁজ নাই, 3 বেলা খালি সেজে গুজে পরের বাড়ি দিয়ে খেয়ে বেড়াই। হ্যাঁ, কি আর করব, নিজে বিয়ে করতে পারছি না, তাই বন্ধুর বিয়েতে খেতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যদি ভালো না থেকে থাকো, নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে ভালো অনুভব করছো। তো চলো, সেজে গুজে বিকাল বিকাল পল্টুর বাড়িতে যাই। আজ যে পূজা পল্টুর রিসেপশন অনুষ্ঠান, এসো খেয়ে উদ্ধার করি টিমের প্রধান সদস্য হিসেবে। খেয়ে দিয়ে ওদেরকে একটু উদ্ধার করে দিয়ে আসতে হবে না? তো যেতে যেতে পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে গেলে একটু স্মাইল তো দিতেই হয়, তাই দিয়ে দিলাম একটা সুন্দর স্মাইল। হাই হ্যালো বিনিময় হয়ে গেল। আবার চলো এগিয়ে চলি সামনের দিকে। একটা ভ্যানে উঠে পড়েছি। বাড়িটা যদিও আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, তবে এরকম সেজে গুজে হেঁটে যেতে ইচ্ছা করছিল না, আর বেলাও পড়ে গিয়েছিল। আরও আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তো মেকআপ করতে করতেই রাত করে ফেলেছি। তো যাচ্ছি বন্ধুর বাড়িতে, হাসতে হাসতে নাচতে নাচতে পা দোলাতে দোলাতে এগিয়ে চলেছি। আর এই কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এক্ষুনি ভ্যান থেকে নামতে হবে, নেমে এগিয়ে যেতে হবে বন্ধুর বাড়িতে। খিদা লেগে গেছে এক্ষুনি। বাড়ি থেকে দূরে যখন ঘ্রাণ আসে, তখনই মনে হয় আগে খেয়ে নিই। তো ভ্যানটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। ওই যে দেখছো ঘিরেছে, একটু সাজিয়েছে বিয়ে উপলক্ষে। যেতে যেতে মামির সঙ্গে দেখা হয়ে গেল। মামির সঙ্গে হাই হ্যালো বিনিময় করে ঢুকে পড়লাম বাড়ির ভিতরে। ও মা, দেখি সামনেই বরবাবু পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তো দেখে তো সে বলছে, ভিডিও করতে করতে এসে পড়েছো? আর বলছে, ও মা, মানে আমি যেন ওকে মারবো ধরে এক্ষুনি। পল্টু আমার স্কুল ফ্রেন্ড, ছোটোবেলা থেকে একসঙ্গেই লেখাপড়া করেছি, তারপর অনার্স মাস্টার্স সব এক জায়গাতে। তো সেই ছোটোবেলারই সেই বাচ্চামোগুলো থেকেই গেছে। তারপর ওর সঙ্গে কথা বলে আত্মীয় স্বজনগুলোকে দেখে চলে এলাম ঘরের ভিতরে। এখানে এসে দেখি নতুন বউ, সে বসে আছে, গল্প করছে, করে নিলাম তার সঙ্গেও কিছু ভিডিও। অনেক লক্ষ্মী এবং মিষ্টি একটা বউ হয়েছে পল্টুর। পল্টু তো লাকি, একেবারে জিতে গেছে। এত চমৎকার একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। মেয়েটা অনেক মিষ্টি, অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো লেগেছে। তো মেয়েটার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছিল, এবং হুট করে ক্যামেরা ধরার সঙ্গে ভয় পেয়ে কেমন তাকিয়েছে দেখো। মানে তাকানোটাও কেমন অনেক মিষ্টি। মানে আমি কি বলবো, আমি অনেক খুশি পূজাকে দেখে। এত মিষ্টি বউ পল্টু পাবে ভাবতেই পারিনি। আর এদিকে দেখো কতগুলো ফুল রেখে দিয়েছে। সাজানোর লোক নাই, রুমটা আর একটু সাজানো দরকার ছিল। ফুল আছে কিন্তু সাজানোর কেউ নাই। তারপর পল্টুকে ডেকে নিয়ে এসেছি, তাকে দিয়ে বউটাকে অন্তত একটা ফুল দেওয়ানো যেতেই পারে। সে তো প্রথমে আসতে রাজিও না, ফুলও দিতে রাজি না। তারপর যখন ফাইনালি রাজি হলো, তার ফুলই পছন্দ হয় না। এই ফুলটা কেমন, এটা ফোটা না, এটা নরম হয়ে গেছে, এটা শুকায় গেছে, কত কিছু। তারপর আবার প্র্যাকটিসও চলছে কিভাবে ফুলটা দিতে হবে। মানে এত ভালো লাগছে, বিয়ে করেছে বলে কথা, কিছু লজ্জা মিশ্রিত ভালো লাগা তো থাকবেই। তো তার হাতে একটা ফুল দেওয়া হলো, সে একটা ফুল দেবে না, সে অনেক কটা ফুল দেবে বউকে। বোঝো তাহলে বউটাকে কত ভালোবাসে। একটা ফুলে তার মন উঠছে না, তার অনেকগুলা লাগবে। তো একে একে তার হাতে ফুল দেওয়া হচ্ছে, এবং সে বেছে বেছে যেটা পছন্দ হচ্ছে না সেটা অ্যাভয়েড করছে। তার পছন্দ মতো কতগুলো ফুল নিয়ে নিল। এরকম নিতে নিতে সে একটাতে সন্তুষ্ট হয়নি, কিন্তু দেখো তোমরা গুনো। আর বাইরের লোক যাতে না দেখে তার জন্য পর্দা টেনে দিচ্ছে, কারণ কতটা সাই। বউকে একটা ফুল দেবে, নিজের লিগাল বউ, তাও পর্দা টেনে দিয়ে। বোঝো তাহলে আমাদের এলাকার ছেলেরা কত ভদ্র। তো ফাইনালি সে 5টা ফুল চুজ করলো তার প্রিয়তমা স্ত্রীকে দিবে বলে। এবার বাঁধলো আর এক ঝামেলা, কিভাবে দিতে হয় ফুল। হাঁটু গেড়ে দিতে হয়, না দাঁড়িয়ে, না বসে, সে বুঝতে পারছে না। এবার হাঁটু গেড়ে দিতে হলে কোন পা, ডান পা না বাম পা? তো এই নিয়ে খানিকক্ষণ বাকবিতণ্ডা চললো। ফাইনালি সে এভাবেই তার প্রিয়তমা স্ত্রীকে ফুল দিল। দিয়ে 1 সেকেন্ডও দাঁড়ালো না, কোনো অনুভূতি এক্সপ্রেশন দেখলো না, একে দৌড়ে ঘরের বাইরে। মানে হাস্যকর লেগেছে, কিন্তু এত শাই হলে হবে? আর এদিকে মিষ্টি মেয়েটা ফুলগুলো পেয়ে কত খুশি, সে ফুলগুলো দেখছে বারবার। আর আমরা তাকে একটু বলছিলাম, 5টা ফুল দিয়েছে মানে ভবিষ্যতে তোমাদের 5 জন সন্তানের পিতামাতা হিসেবে দেখব। তো এরপর পাড়ার লোকজন সবাই এসে গেল, প্রতি ম্যাডাম এলো, আরও অনেকে এলো। তো তারা একে একে নতুন বউর সঙ্গে ছবি তুললো। ছবি তোলা শেষ করে বাইরে এসে পড়েছি, এবার খেতে হবে। যে গল্প করতে করতে রাত অনেক হয়ে গেছে, সেই বিকালে এসেছি। আর এদিকে খাওয়ার লোকজন, অতিথিরাও প্রায় শেষের দিকে। তো চলো এবার এই যে এই টেবিলটা ফাঁকা ছিল, পল্টুর বাবা দাঁড়িয়েছিল, এই টেবিলটাতে বসে আমরা খেয়ে নেব। আমি প্রতিমা ম্যাডাম ট্যাডাম আরও বুড়ি দিটি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। নিয়ে নিয়েছি একটা প্লেট। প্রতিমা ম্যাডামই দিয়েছে প্লেটগুলো, তারপরে দিয়ে দিচ্ছে গ্লাস এবং জল। তো আমি তো একটু অলস প্রকৃতির, সেই কারণে বসেই আছি। বুড়ি দিয়ে আমাকে জল দিয়ে দিল, খুব সুন্দর লাগতেছিল, মানে পুরো দিনটাই চমৎকার ছিল। এবার জল পেয়ে প্লেটটা সুন্দর করে ধুয়ে নিলাম। এসে গেছে ভাতও, কিছু ভাত নিয়ে নিলাম। এবার আসবে একে একে নানা পদ। প্রথমে ছিল নিরামিষ একটা সবজি, এত টেস্টি এই সবজিটা, মানে কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল।
আর সব সময় প্রথম আইটেমগুলো ভালো লাগে, তবে এই সবজিটা আরও বেশি ভালো লাগছিল। প্রতিমা ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যে এটা কিভাবে রান্না করে, তা বলে 40 প্রকারের মশলা লাগে। আমি জানি না কত প্রকারের মশলাতে এত স্বাদ হয়, আমি তো 72 প্রকারের দিলেও হয়তো টেস্টি কিছু হবে না, তবে খেতে বেশ ভালোই লাগে। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে। কে বলে তাহসানের বউ রোজা বেশি খায়, আমার খাওয়া দেখে তো তোমরা বুঝতেই পারছো তার থেকে আমি আরও 1000 গুণ বেশি খাই। তো সবজি খাওয়ার পর এসে গেছে মাছ এবং ডাল। তো মাছ এবং ডালটাও দেখো নিয়ে নিয়েছি এবং খেয়ে নেব একে একে। সারা বছর ডায়েটে থেকে এই হচ্ছে মজা, সপ্তাহে 2-3 দিন দাওয়াত থাকলে আর কি হয় বলো, আমার অবস্থা তো এরকমই। ওরে বাবা, সব আমার শাড়িতে গেল। সালাদ খাচ্ছি, সালাদ দিতে যে আবার আমার শাড়িতেও খানিকটা ফেলে দিয়েছে। আর এদিকে দেখো আমি ক্যামেরার ট্রাইপড নিতে ভুলে গেছি, সেই কারণে ফোনটা আমার কোলের উপর রেখে ভিডিও নিতে হচ্ছে, আর এই জন্য আমার মুখটা পুরো রাক্ষসের মতোই লাগছে। তো যাই হোক, একসঙ্গে আমার চরিত্রের সঙ্গে ফেসটা আজকে মিলে গেছে, কোনো সমস্যাই নেই, যত খাই তত তো মুখেই লাগবে নাকি। তো এদিকে রিনা ম্যাডাম এসেও একটু গল্প করছিল, বেশ ভালো লাগছিল। সবাই মিলে নিজেরা সব সময় আসলে হয় না গল্প করা। বিয়ে বাড়িটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আত্মীয় স্বজন সবাই আসে, সবার সঙ্গে সবাই বাকবিতণ্ডা হয়, আনন্দ হয়। বিয়ে শুধু দুটো মানুষের বন্ধন না, পুরো পরিবারেরই একটা মেলবন্ধন এবং আত্মীয়তার বন্ধন বাড়ানো। তো আত্মীয়তা পল্টুর হয়েছে, তার বউ সে অনেক সুখী হোক, খেয়ে শান্তি পেয়েছে, এবং তাদের জন্য মন ভরে আশীর্বাদ করলাম ভবিষ্যতে দাম্পত্য জীবন যেন তাদের সুন্দর হয়। তো এরপরে খাচ্ছি ডিম। যে ডিমের যে ঝোলটা ছিল ওটা খাওয়া যাবে না, বুঝতেই পারছো ডায়েটে আছি, চিকন না হই, ধরে তো রাখতে হবে। তো ডিমটা খাওয়া শেষ করলাম, আজকে এটা মিলিয়ে 3টা ডিম খাওয়া হয়ে গেল। কিচ্ছু করার নাই, খাওয়া শেষ করে হেঁটে হেঁটে বাড়ি যাব, পুষিয়ে যাবে। তারপরে এলো মাংস, মুরগিও ছিল, তবে আমি মাটনটা বেশি পছন্দ করি, সেই কারণে পেটে জায়গা রাখার জন্য চিকেনটা অ্যাভয়েড করেছি। একটা কলিজা এসেছিলো যেটা আমি পছন্দ করি না, তাই চালান করে দিলাম পাশের প্লেটে। এবার খেয়ে নেবো। গাইজ বিশ্বাস করবে না, এভাবে একটু একটু করে নিয়ে আমি মানে 4-5 বার এই মাটন নিয়েছি এবং 10-12 পিস অন্তত আমিই খেয়েছি। এই ভিডিও পল্টুকে দেখানো যাবে না, দেখলে বলবে যে তুমি একটা খাসি একাই খেয়ে নিয়েছো আমার বিয়েতে। তো যাই হোক, এত বেশি যে খাচ্ছি সেটা বাড়িওয়ালা দেখলে আসলেই মাইন্ড করতে পারে, বাড়িওয়ালাকে দেখানোই যাবে না কোনোভাবেই না। এটা ভাবতে ভাবতে দেখি হট করে বাড়িওয়ালা আবার চেক করতে চলে এসেছে আসলে আমি কত বেশি খাচ্ছি। তো এসে বলছে সেই সকালবেলা বসিয়ে দিয়ে গেছি এখনও খাওয়া চলছে। তা আমি বললাম যতক্ষণ খাবার আছে ততক্ষণ খাওয়া শেষ হবে না। প্রথমে সে বুঝতে পারেনি যে ভিডিও শ্যুট চলছে, সেই কারণে সে তার মতো করে বলছে। আর তারপরে তার কথাগুলো রাখতাম, কিন্তু রাখি নাই, সে কথা দেওয়া পছন্দ করবে না এই কারণে। তো বাড়িওয়ালা আর কী করবে, বাড়িওয়ালাকে দেখে একটু লজ্জা পেয়ে পেয়ে ধীরে ধীরে খাচ্ছিলাম। তারপরে সে দেখলো যে ও মা এখানে ক্যামেরা চলছে, তাই দেখে একটা উঁকি মেরে এক্কে দৌড়ে ঘরে। তো মজাই হচ্ছিল, সবাই মিলে গল্প করতে করতে আনন্দ করতে করতে একটু একটু করে খাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখি পল্টুর বাবাও এসেছে, তো সেও বলছে ঠিক করে দেখে শুনে খাস। তো আমি বললাম দেখে শুনে খাওয়া লাগবে না, আমি শুধু খেতেই থাকবো আর ওরা দিতেই থাকবে। তো আবার নিয়ে নিলাম কিছুটা মাংস। তো এইভাবে সারা যতক্ষণ মন চেয়েছে ততক্ষণ খেয়েছি, মন ভরে খেয়েছি। দেখুন পাশের প্লেটটা এবং আমারটা, মানে ছোটো পোলাপানের মতো আমার প্লেটটা তেলে ঝোলে একাকার হয়ে গেছে। এবার এসে গেল মিষ্টি দই। মিষ্টি দইটা আমি পছন্দ করি না, তারপরেও আমি বুঝতে পারিনি নিয়ে নিয়েছি। ভাবছিলাম খাবো না, কিন্তু নষ্ট হবে বিধায় খেয়ে নিলাম। আমার পছন্দ টক দই, টক দইয়ের সঙ্গে মাংস দিয়ে খেতে যে কত টেস্ট লাগে গাইস কি বলবো, একদিন ট্রাই করে দেখতে পারো। তো কিছুটা মিষ্টি দই খাইয়ে কমিয়ে নিই, না কমিয়ে নিলে এর ভিতরে টক দই নিলে দেখতে আরও বেশি অড লাগবে, এমনি প্লেটটার অবস্থা যাচ্ছে তাই। তো চলো এবার কিছুটা টক দই নিয়ে নেবো। একবারই দিতে বলেছিলাম, কিন্তু আমার দোষ না, এই যারা পরিবেশক তারা মানে আমাকে দেখে বুঝতে পারে আমি অনেক খাই, সেই কারণে অনেকটা দই দিয়ে গেল। মানে সবাই অনেক বেশি বেশি করে দেয়, কেন দেয় তা জানি না, আমাকে দেখেই বোঝা যায় যে আমি খাই। তো এবার টক দই দিয়ে খেয়ে নিলাম বাকি যে মাংসগুলো ছিল সেইগুলো। তারপর ফাইনালি প্লেটটাকে এইভাবে বিচ্ছিরি করে রেখে উঠে যাচ্ছি। এবার হাত টাত ধুয়ে বাড়ির দিকে যেতে হবে। আর দেখো সবাই এখন শুধুমাত্র বাড়ির লোকজনগুলাই আছে, কারণ আত্মীয় স্বজন সবার খাওয়া শেষ, আশেপাশের পাড়া প্রতিবেশীরাই এখন বাকিটা খাওয়া দাওয়া করবে এবং গোছগাছ করবে। আমরা পুরো রাস্তার দিকে খেয়েছি। আর এদিকে দেখি এই বৌদির দেখো সারা মুখে কিভাবে দই লাগিয়েছে, মানে এরা মজাও করছে সবাই মিলে, এত বেশি বিনোদন মজা হচ্ছে, সত্যি অনেক ভালো লাগছিল। খাওয়ার সময় একটু সময় নিয়ে আনন্দ করতে করতে খাওয়াটা আমি বেশ এনজয় করি। তাহলে চলো এবার বাড়িওয়ালার কাছ থেকে একটু বিদায় নিয়ে বাড়ির দিকে যাই। এত বেশি আত্মীয়স্বজনের ভিতরে থেকে তো আর সকাল পর্যন্ত খাওয়া যাবে না, একবারেই তাই উসুল করে নিয়েছি। এদিকে সে বরবাবু ফটোগ্রাফারের সঙ্গে বলছে আমার বউয়ের ছবি একটাও ডিলিট করবে না, আমাকে দিবা, প্রয়োজনে আমি ডিলিট করব। এটা নিয়ে কথা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর বাইরে এসে দেখি বৌমা আর বৌদি দাঁড়িয়ে আছে। বৌমার কাছ থেকে বিদায় নিয়ে এবার বেরিয়ে পড়বো, যেতে হবে বাড়ির দিকে। অনেকটা খেয়েছি গাইজ, এখন তো আর ভ্যানে ওঠা যাবে না,
মানে একটু হাঁটাটা হেঁটে টেটে খাওয়াটা একটু কমাতে হবে। যদিও এতে কোনো কাজ হয় না, মনের শান্তির জন্য এবার ডিগডিগ করতে করতে যাচ্ছি। আমার আসল উদ্দেশ্য জ্যোৎস্না রাতে একা একা রাস্তায় হাঁটা বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর একটা চাঁদ উঠেছে, আর আমি এরকম সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার মানুষ তো ভয়ই পাচ্ছিল, যারা হুট করে অপোজিট থেকে এসে এরকম দেখছিল লাল শাড়ি পরে ভূতের মতো আমি যাচ্ছি লাইট টাইট বন্ধ করে, কেঁপে কেঁপে উঠছিল। অনেকে অনেকে তো ভয়তে কথাই বলতে পারছিল না, কেউ কেউ জিজ্ঞেস করছিল এত রাত্রে কোথা থেকে, কে আপনি। যাই হোক, মজা পাচ্ছিলাম সবাইকে ভয় দিতে দিতে বাড়ি যেতে। দেখো আমাকে কেমন ভূতের মতো লাগছে, তো তুমি দেখলে তুমিও ভয় পেতে, লোকের আর কি দোষ বলো। তো আর কথা না বাড়াই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন আমি বাড়ি যাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বাই।